ওয়াবাল্লিগনা রমাদান। আজকের দিনে আমার কাজ কি? আজকের দিনে আমার কাজ হলো তিনটা: ঈমান, নামাজ, জিকির। ঈমান, নামাজ, জিকির। রমজান মাসে আমার কাজ হয়ে যাবে পাঁচটা: ঈমান, নামাজ, জিকির, সিয়াম আর কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ। রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমাদের সুবহানাল্লাহর বিনিময়ে যা জমা আছে, তোমার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার আল্লাহু আকবারের বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার মাগরিবের নামাজের বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার ফজর, যোহর, আসর, মাগরিব, ইশার বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার ওমরার বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার হজের বিনিময়ে আমার কাছে যা জমা আছে, তোমার এক এক দিনের, এক এক ঘন্টার, এক এক মিনিটের, এক এক সেকেন্ডের বিনিময়ে আমার কাছে যা জমা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তোমার কালিমার জন্য আমার কাছে যা জমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কল্পনা তো করুন, ঠিক এই মুহূর্তে জান্নাতে কি পরিমাণ ফেরেশতা কাজে লেগে গেছে। এই মুহূর্তে আপনার আর আমার নামে মিছিল উঠছে, মিছিল। হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর আমাদেরকে জিকির করতে দিতেন, কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন বড় করে, স্লেটের মধ্যে বড় করে চক দিয়া কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন, লিখে এটা এভাবে সামনে রেখে দিতেন আর বলতেন, এই তুমি শুধু এটার দিকে তাকায় কালেমায়ে তয়্যিবা পড়ো। হুজুরের মর্জি, হুজুর এটা করতেন, তো আমাদের কাছেও ভাল লাগতো, দিল একছুই হইতো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এটা এমন এক কালিমা, ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সারা পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছেন রব এই কালিমার জন্যই। এই কালিমার জন্যই আসমানকে ভাসানো হয়েছে, এই কালিমা আছে বলে জমিন বিছিয়ে আছে, এই কালেমাটা আছে বলে গাভী এখনো দুধ দেয়, কালেমাটা আছে বলে ছাগলে এখনো বাচ্চা দেয়, কালেমা আছে বলে মুরগি এখনো ডিম পাড়ে, কালেমা আছে বলে ইলিশে এখনো বাচ্চা দেয়, কালেমা আছে বলে চিংড়ির চাষ এখনো আছে, কালেমা আছে বলে লিচু থেকে লিচু গাছ হয়, কালেমা আছে বলে এই মাঠ থেকে এতগুলো আলু হয়, কালেমা আছে বলেই তো এই কি বলে চলন বিলে এই পরিমাণ কি, এই পরিমাণ সরিষা ক্ষেত, মধু ওখান থেকে আহরিত হয়। এই মাটিরে মধু বানালো কে? কেন? কালেমা আছে বলে। সুবহানাল্লাহ বলেন না। মাটিকে মধু বানালো কে? কালেমা আছে বলে। কালেমা আছে বলে। যেদিন কালেমা জমিন থেকে উঠবে না, সেদিন আর আরশ আজিম থেকে সূর্য আর উঠবে না, সেদিন আর চন্দ্র আর উঠবে না, সেদিন আর আসমান থেকে বৃষ্টি হবে না, সেদিন আর জমিন থেকে সরিষা খেত হবে না, সরিষা খেত হবে না তো মধুও হবে না। তাহলে বোঝা গেছে মধু কালেমায় তয়্যিবা আছে বলে। কত দামিটা আমাকে আমার রব দিয়েছেন, এত ছোট্ট একটা কালিমা, যে কালিমার মধ্যে কোনো ওয়াকফ নাই, যে কালিমার মধ্যে কোনো গুন্না নাই, যে কোনো মধ্যে কি বলে মধ্যে মুত্তাসিল নাই, মালে মুনফাসিল নাই, যে মানে এত 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 সহজ একটা কালিমা, আইন নাই, কাফ নাই, ইদগাম নাই, ইখফা নাই, কিছু নাই, এত সহজ একটা কালিমা, 12টা বর্ণের একটা কালিমা, লেকিন আমার জিহ্বা কালিমা দিয়ে নড়ে, আরশ নড়ে। আমি বলি আহলাল কালাম, পৃথিবীতে সবচেয়ে মধুময় কালাম, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কালাম, পৃথিবীতে সবচেয়ে উত্তম কালাম, পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালাম, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম, পৃথিবীতে সবচেয়ে সেরা কালাম, পৃথিবীতে সবচেয়ে দারুণ কালাম, এর চেয়ে সুন্দর কিছু নাই, এর চেয়ে মধুময় কিছু নাই, এর চেয়ে মজার কিছু নাই, এর চেয়ে কি বলবো আর, পৃথিবীর কোনো ভাষা নাই যে এই শব্দের সিফাত আপনি বলতে পারবেন। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা না বেশি বেশি করে জিকির করবা আর আমার তাসবিহ পড়বা, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পড়বা, বেশি বেশি জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি যেন বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির উঠবে যত রহমত দিব তত। লা ইলাহা
ইল্লাল্লাহ। এজন্য আবাল বৃদ্ধ যুবক বৃদ্ধ সকলেই নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই। আল্লাহর কসম খেয়ে বলি, যে যুবক 100 বার কালিমায়ে তয়্যিবা পড়েছ প্রতিদিন, যে যুবক পড়ে নাই, যে বৃদ্ধ 100 বার কালিমায়ে তয়্যিবা পড়েছেন প্রতিদিন, যে বৃদ্ধ পড়েন নাই, যে আলেমে দ্বীন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়েছেন প্রতিদিন, আর যে আলেমে দ্বীন পড়েন নাই, যে মুহাদ্দিস 100 বার পড়েছেন, যে মুহাদ্দিস পড়েন নাই, যে মুফতি 100 বার পড়েছেন, যে মুফতি পড়ে নাই, যে খতিব 100 বার পড়েছে, যে খতিব পড়ে নাই, যে ডাক্তার 100 বার পড়েছে, যে ডাক্তার পড়ে নাই, মওত পরে দেখবে ব্যবধান কি কেমন হয়। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি দুনিয়া অনেক কিছু দিয়েছি, আর যাকে আমি কালিমায়ে তয়্যিবার তৌফিক দিয়েছি, যাকে আমি দুনিয়াতে অনেক কিছু দিয়েছি, আর যাকে আমি কোরআনে কারীম পড়ার তৌফিক দিয়েছি, যাকে দুনিয়াতে অনেক কিছু দিয়েছি, যাকে নামাজের তৌফিক দিয়েছি, আল্লাহ তাআলা বলেন এরা কি জীবনে কখনো সমান? أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر। رب العالمين বলেন أتل ما أوحي إليك من الكتاب। আপনি না একটু কোরআনে কারীমের তেলাওয়াত করুন। 2 নাম্বার ওয়াকিমিস সালাহ, আপনি না নামাজ পড়ুন। আপনি না একটুখানি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। এই দুটো কি হবে জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ নিশ্চিতভাবে তোমাকে সমস্ত গুনাহগুলো থেকে ফেরাবে। 2 নাম্বার দুনিয়াতে গুনাহ থেকে ফেরাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর জানো নামাজ পড়ে তুমি যে জিকির করবা এটা হবে সবচেয়ে বড় জিকির। আর নামাজ পড়লে পরে তোমার রব তোমার যে পরিমাণ পুরস্কার দিবে এটা হবে সবচেয়ে বড় পুরস্কার। ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি যত ইবাদত করবা নামাজ সবচেয়ে বড়। 2 নাম্বার তুমি যত ইবাদত করলে যত পুরস্কার দিবে নামাজের পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার। আরশের মালিকের সাথে ফোন করার নাম্বার 5টা। বলো 2 4 4 3 4। এখন 2 দিলা না, কিয়ামত পর্যন্ত ওই পারে রিং হইতো না। ফজরের নামাজের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। তাহলে ফজরের 2 রাকাত কিন্তু লাগবে। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যোহর, এবার আসর, এবার মাগরিব, এবার এশা। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এখন আজান দিলে বোঝা যাবে কয়জনে ইনশাআল্লাহর উপরে বহাল থাকে। মাহফিলে আইসা আজান দিলে বাদাম খেতে যায়। যেই উম্মতের কাছে বাদামের দাম এশার নামাজের থেকে বেশি, এই উম্মতকে রব আর কতদিন ছাড় দিবেন? আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি সে কথাগুলোকে কি পরিমাণ হৃদ্যতা দিয়ে বলতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই শব্দটাকে সে কি পরিমাণ বলতে পারে যে রব তোমাকে কতদিন আর ছাড় দিবেন। যারা 3টা কাজ করবে, যারা 3টা কাজ করে দুনিয়াতে, যারা 3টা কাজ করে আল্লাহ তাআলা বলেন এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরে যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নম্বরে ওয়াকামুস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 3 নম্বরে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, আমার দেওয়া মাল থেকে গোপনে বা প্রকাশ্যে আমার রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এই 3টা যে করে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লাং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস হবে না তো কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কারগুলো আমি গনে গনে পুরা করে দিব, গনে গনে পুরা করে দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। রব্বুল আলামিন আর কি করবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, পেছনে সব মাফ করে দিব। আর কথা দিলাম তোমার বাকি আমলগুলো আমি রিসিভ করব। ইন্নাহু গফুরুন শাকুর।
অগণিত ফেরেশতা আমাদের জন্য অপেক্ষা করছে। যখনই আপনি কিছু বলবেন, যখনই আপনি কিছু করবেন, যখনই আপনি কোনো নেকামল করবেন, যখনই আপনি কোনো নেকামলের কথা বলবেন, যখনই আপনি কোনো তাসবিহ পড়বেন, যখনই কোনো তাহমিদ পড়বেন, যখনই কোনো তাকবীর পড়বেন, যখনই তাহলিল পড়বেন, যখনই দুরূদ শরীফ পড়বেন, যখনই ইস্তেগফার করবেন, যখনই কোনো সাদাকা করবেন, যখনই কোনো তেলাওয়াত করবেন, যখনই কোনো ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে এটা আরশে আজিমে গিয়া এভাবে আওয়াজ তোলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তুমি কে? আমি আপনার বন্ধুর মাগরিবের নামাজ, আমি আপনার বন্ধুর ফজরের নামাজ, আমি ওর জুমার নামাজ, আমি ওর রোজা। আল্লাহ ওর ওজুর নেকি, আমি ওর ওজুর। আল্লাহ আমি ওর ওজুর পরের কালেমায় শাহাদাত। এবার বলবো আল্লাহ ওর ওজুতে ওজু করে মসজিদে যাওয়ার প্রথম কদম আমি, দ্বিতীয় কদম আমি, তৃতীয় কদম আমি। আল্লাহ প্রতিটা কদম আমি। এবার বলবে আল্লাহ আমি না ওর তাকবীরে তাহরিমা, আমি না ওর সানা। বলবে যে আল্লাহ আমি না শুধু সানা নয়, ওর সুবহান। আমি না ওর শুধু সুবহান না, ওর সিন, ওর সুবহানের সিন, ওর সুবহানের বা, ওর হার হা, ওর আলিফ, ওর লাম, ওর হা। এবার রব প্রত্যেকটার পেছনে এভাবে রব ওই আমলের দিকে তাকাবে, এভাবে তাকাবে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহর শানে কোনো উদাহরণ পেশ না করা, বুঝের জন্য বলছি। আল্লাহ তাআলা ওই আমলের দিকে তাকাবেন, আমলের দিকে একবার তাকাবেন, তার কলিজার দিকে একবার তাকাবেন। আপনি একটা জানালা খুলবেন, ঘরের জানালা খুলবেন, ঘরের জানালাটা খুলতেছেন আলো বাতাসের জন্য, লেকিন মনে মনে নিয়ত করছেন আমি জানালা খুলছি এই জন্য যেন মসজিদ থেকে আজানের আওয়াজ আসে। আলো বাতাস কি পরিমাণ আসবে? সমান সমান, কিন্তু আলো বাতাস কি, লেকিন এই মসজিদে এই জানালা খোলা আপনার জন্য হইতে পারে, এই জানালাটাই আপনার নাজাতের জরিয়া হবে। হাসরের ময়দানে রব বলবেন তুমি একটা জানালা খুলছিলে শুধু আজান শোনার জন্য, যাও কথা দিলাম, যাও মাফ। এজন্য বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা নহরে জুবায়দা খনন করেছেন। তিনি আরাফা থেকে মিনা আসার পথে, মুজদালিফা আসার পথে এখানে নহরটা খনন করে দিয়েছেন। হাজিদের কোটি কোটি হাজিদের পানির ব্যবস্থা তিনি শত 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 বছর ধরে করছেন। এখানে পানির ব্যবস্থা ছিল না, তিনি একটা নহর খুলে দিয়ে ওখানে পানির ব্যবস্থা করছেন। তো কেউ একজন স্বপ্ন দেখার, ওনাকে স্বপ্ন দেখছে, বলতেছে নিশ্চয়ই আল্লাহ তো আপনাকে অবশ্যই মাফ করে দিয়েছে। তো তিনি বললেন কেন? বলতেছে আপনি যেই কাজ করছেন এত বড় কাজ পৃথিবীর আর কেউ করে নাই। আপনি নহরে জুবায়দা খুলে দিয়েছেন, এখানে হাজার হাজার হাজি আরাফা থেকে মুজদালিফা যাওয়ার পথে আপনার পানি থেকে পানি পান করতো। তিনি বলেন এটা আমার আল্লাহ জিজ্ঞাসাও নাই, এটা আল্লাহ আমাকে কি জিজ্ঞেসও করে নাই। বলে তো আপনার আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে? তো তিনি বলেন যে কোনো কিছুই আল্লাহ আমাকে, আমার জীবনের কোনো আমলে আল্লাহর কাছে পছন্দ হয় নাই। শুধু একদিন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল, আমি রান্নাঘরে কাজ করছিলাম, আমি আমার দোপাট্টা উপরের ওড়নাটা উপরে উঠাই দিয়েছি। আমি আমার উপরের আজান শুনে ওড়নাটা উপরে উঠাই দিয়েছি। আমাদের অনেক মা বোন দেখবেন এটা করে। হ্যাঁ, বলে এটা রব্বে কারিম বলেন তোমার এই কাজটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে, এটার বরকতে আমি বাকি সব কবুল করলাম, যাও। এজন্য তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? এক নাম্বার হলো বাহিরেরটা ঠিক করা লাগবে, দুই নম্বর হলো ভিতরেরটা ঠিক করা লাগবে, আর তিন নম্বর হলো যে কাজটা আমি করব এটা দায়মি করব, সর্বদা করব। যদি সর্বদা করেন আগের দুইটা ঠিক না থাকে, দুই আনার দাম নেই। আর যদি মাঝে মাঝে করেন তো মাঝে মাঝে একটু একটু সওয়াব পাবেন আর কি। যে এটার জন্য আল্লাহ তাআলা যে পরিমাণ ফজিলত রেখে দিয়েছেন এটা হবে না। তাহলে বাহরহাল আল্লাহ তাআলা তখন তাকান, আগে কোন দিকে তাকান? বাহ্যিক বাহিরের দিকে তাকান, দেখি বডি ঠিক আছে কিনা। এরপরে তাকান দেখি রূহ ঠিক আছে কিনা। এই দুইটা ঠিক আছে কিনা দেখার পরে রব্বুল আলামিন এটার মধ্যে নাম্বার বসান, এটার মধ্যে নাম্বার বসান। আজকে যেটা গেছে নাম্বার বসান, নাম্বার বসায় নাম্বার ফর্দটা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ফেরেশতা ধরো এটা নিয়ে যাও, এটা জান্নাতে নিয়ে যাও। জান্নাতের নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওই আমল ওই নাম্বার ফর্দের দিকে উপচে পড়ে। সকলেই জিজ্ঞেস করে হাল্লি সেই আমার জন্য কি কোনো পয়গাম আছে? সুবহানাল্লাহ বলে, আমার জন্য কি কোনো পয়গাম আছে? তো বলে হ্যাঁ। গাছের ফেরেশতা বলে হ্যাঁ, তোমার 1000 গাছ বানাবা এই মুহূর্তে, 1000 গাছের কাজ শুরু করো। তুমি 1 লক্ষ ফুল শুরু করো, তুমি 1 কোটি মাছ শুরু করো, তুমি 1 কোটি ভবন শুরু করো, তুমি একটা স্টেজ বানাও, তুমি ওর দাঁতে রং লাগায় দাও, তুমি 1 কোটি হুর বানায় ফেলো, হুরগুলোর আঁচল বানায় ফেলো।
আমি কি বুঝাইতে পারছি? ইত্যাদি ইত্যাদি। তো সঙ্গে সঙ্গে ওরা কাজ শুরু করে, সঙ্গে সঙ্গে ওরা কি শুরু করে। এখন প্রশ্ন, আপনি বলা থেকে এই পর্যন্ত আপনি কত কত কোটি বছরের সময়ের দরকার, এটা কত কোটি বছরের সময় দরকার, এটা আপনি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ, এর চেয়ে কম সময় হয়ে যায়। আমেরিকা থেকে এখানে ফোন করলে কয় মিনিট লাগে, আপনার কথা ওখানে শুনতে কতক্ষণ লাগে। যেমন ধরেন আমি এখন কথা বলছি, আপনিও শুনছেন আমিও শুনছি, কিন্তু আপনার কি খেয়াল, আগে আমি শুনছি না আগে আপনি শুনছেন? আর আপনি আপনি কিন্তু একটু পরে, কিন্তু এই পথটা কত দূর, এই পথটা কি ধরার কোনো সুযোগ আছে? এটাকে বলে শব্দের গতি। তো শব্দের গতি যেই পরিমাণ দ্রুত, এর চেয়ে কোটি কোটি গুণে দ্রুত আমি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এতগুলো কাজ হইতে। এখন ফেরেশতা তো কাজ করছে করছে করছে, লেকিন এখন এই ভদ্রলোক ঘুমাচ্ছে, ঘুমাবার সময় উনি সুন্দর মতো সুন্নত মতো ঘুমালো, দোয়া পড়ে ঘুমালো, এশার নামাজ পড়ে ঘুমালো, আবার উঠলো ঠিক ফজর আগে উঠে গেল, পুরো রাত উনি ঘুমিয়ে থাকলো আর ওখানে নামাজের সওয়াব লিখতে থাকলো। ওখানে কাজে ব্যস্ত, কি কি লিখবে? আচ্ছা এবার বলুন তো দেখি, মুমিনের জীবনের কোন অংশটা বাদ যাবে? মুমিনের জীবনের একটা সেকেন্ডও বাদ যাবে না। প্রতিটা সেকেন্ডের মোকাবেলা রব্বে কারীম কোটি কোটি বছরের ইবাদতের নেকি দিবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে আমি যা যা দিলাম, দুনিয়াতে তোমাদেরকে আমি যত সম্পত্তি দিলাম, দুনিয়াতে তোমাদেরকে আমি যা যা দিলাম, এগুলো দুভাগে বিভক্ত। কিছু হলো নিজেরা খেয়ে পরে চলে যাবা, আর কিছু হলো শুধু দেখবা। তাহলে দুনিয়া দুই প্রকার, একটা হলো খাবা পরবা, আরেকটা হলো দেখে দেখে সৌন্দর্য উপভোগ করবা। তাহলে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তির হাকিকত হলো দুইটা, খাওয়া পরা দেখা। বলেন খাওয়া পরা কি? আমাদের খাওয়া পরা বেশি খরচ করি না, দেখা বেশি খরচ করি। খায় কয় রুটি খায়, 2 পরোটা একদিন, বাস্তব না বাস্তব? পরে কয় জামা পায়জামা, 1 প্যান্ট 1 শার্ট, লেকিন তার সুখেছে আছে কয় শার্ট কয় প্যান্ট। তাইলে পুরো দুনিয়ার সমুদয় সম্পত্তির হাকিকত হইল খাওয়া পরা দেখা। বলেন বলেন খাওয়া পরা দেখা।